এখন ওই যে আমার ঘরে 3 লাখ টাকা গেছে, তার মারও তো টাকা দিতেছে, আমি দেখতেছি 200, 100, 50 দিতেই আছে। খারাপ উঠটা ওই লোক না, আমার কাছে আমার ছেলে ভালো, আমার ছেলে কম পয়সা দেয়। হ্যাঁ, আমি চলতে পারতাছি, আমার আল্লাহ দুটো গুরু দিছে, আমার আল্লাহ সম্পদ দিছে, আমি চলতে পারতাছি। কিরে হলুদ সাংবাদিকরা, দেখ রিপন মিয়া আসলেই একজন ভালো মানুষ। তার এলাকাবাসীর লোকজনদের কাছে শুনে দেখ, সে আসলেই একজন ভালো মানুষ। অল্প কিছু ভিউ এর জন্য তোরা একজন সহজ সরল মানুষকে এরকম অপদস্থ করলি, এটাকে আসলে ঠিক করেছিস? হলুদ সাংবাদিকতা বাদ দে, আর কিছু কিছু হলুদ নতুন ইউটিউবার হয়েছে যারা অল্প কিছু ভিউ এর জন্য সাধারণ একজন মানুষকে এইরকম অপদস্থ করা, এই কাজগুলো করা বাদ দিয়ে দে। যদি ভিউ না হয় নিজে কিছু তৈরি করার চেষ্টা কর, মানুষ এমনিতেই দেখবে, এমনিতেই ভিউ হবে। একজনকে অপদস্থ করে তাকে নিয়ে মাতামাতি করে ভিউ ব্যবসা বাদ দাও, এই জগৎ বাদ দিয়ে ভালো করে কাজ করো। রিপন মিয়ার নামে অপবাদ না দিয়ে, তার নিয়ে ভিডিও তৈরি না করে তুমি নিজের কাজে মন দাও, তাহলে অবশ্যই তুমি সফল হবে। বোঝন নাই ব্যাপারটা? একজনকে নিয়ে এত মাতামাতি করা ভালো না। হলুদ সাংবাদিকতা বাদ দাও আর ছেঁচড়া কন্টেন্ট ক্রিয়েটরগিরি বাদ দাও, বোঝো নাই?